কি ব্যাপার রে টুকি, তুই কার জন্য এত দামি কেক কিনছিস বলতো? আজকে আমার মায়ের জন্মদিন রে কালু, তাই তোরা সন্ধ্যাবেলা সবাই চলে আসিস। কেমন বাড়িতে অনুষ্ঠান আছে, ঠিক আছে? টুকি অনেক বড় একটি কেক কিনে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর সে তার ঘরে ঢুকে। মা ঘরে আসার আগে আমাকে সব কাজ করে ফেলতে হবে, ঘর সাজাতে হবে। তাই যাই, জঙ্গল থেকে কিছু চম্পা ফুল খুঁজে নিয়ে আসি। যাই, তাড়াতাড়ি যাই, নাহলে দেরি হয়ে যাবে। এই বলে টুকি জঙ্গলে যায় ফুল আনার জন্য। এই তো টুকি মাত্র ঘর থেকে বের হয়েছে। যাই, এই সুযোগে আমি টুকির ঘর থেকে গিয়ে টুকির মার কেকটি খেয়ে ফেলি। এমনিতে আমার কেক খেতে ভীষণ মজা লাগে। আহ 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 যাই, আর দেরি না করে যাই, কেকটি খেয়ে আসি। এই সুযোগে কালু টুকির ঘরে আসে এবং কেক নিয়ে পালিয়ে যায় এবং ফাঁকা প্যাকেট রেখে যায় টুকি। এই তো সুন্দর কেক, এত সুন্দর কেক আগে কখনো খাইনি। কি সুন্দর কেক, টুনির থেকে বুকা বানিয়ে এনে ফেললাম। এখন যখন টুনির মা কেক কাটতে আসবে, টুকি তো সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই এসে দেখবে কেক নেই, তখন সবাই টুকিকে নিয়ে হাসাহাসি করবে। হে 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 হে। দেখে যে কি একটা আনন্দ পাবো। যাই, কেক খাই। কি সুন্দর দেখতে দুই কলা গাছ, লাল কলা গাছ আর নীল কলা গাছ। আমি বরং তোমাদের থেকে কিছু ফুল নিয়ে আমার মাকে আমি জন্মদিনের গিফট দিব। তোমরা কি দিবে আমাকে ফুল? আজ আমার মার জন্মদিন তো, তাই আমার কিছু ফুল প্রয়োজন। তোমরা যদি কিছু ফুল দিতে তাহলে আমি অনেক খুশি হতাম। এরপর কলা গাছ দুটি টুনিকে ফুল দিয়ে দেয় এবং সে সেই ফুল নিয়ে ঘরে যায় এবং তার উঠোনে লাগিয়ে দেয় এবং লাগাতেই কলা গাছ দুটো বড় হয়ে যায়। টুকি দেখে খুব খুশি হয়ে যায়। কলা গাছ দুটো বলে, আমার থেকে যখন যা খুশি তুমি নিয়ে যেও। টুকি খুশি হয়ে তাদেরকে ধন্যবাদ জানায়। তোমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলাম। তোমাদেরকে শুভেচ্ছা আজ আমার মায়ের জন্মদিনের। আমার মার জন্য তোমরা সবাই দোয়া করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমার মা সারা জীবন সুস্থ থাকতে পারে। এই বললাম তোমাদেরকে, আমার মায়ের জন্য দোয়া করো। এরপর টুকি কলা গাছ দুটোকে পানি দেয়। টুকি গিয়ে সবের বাড়িতে দাওয়াত করে আসে। কালো কাক, আজকে রাতে সন্ধ্যার পর আমাদের বাসায় অনুষ্ঠান আছে, সবাই এসো। একে একে পাখিরা দলে দলে টুনিদের বাসায় আসে। টুনির মা কাজ শেষে লাঙল হাতে তার বাড়ি ফিরে। উফ, কি গরম, যাই ঘরে গিয়ে একটু শান্তি করি। টুকির মা ঘরে এসে দেখে তার জন্য তার মেয়ে জন্মদিনের ব্যবস্থা করে রেখেছে। কি গো টুকি, তোমার জন্য তোমার মেয়ে কেক এনেছে, তুমি কি খুশি নও? না থাকলে বলো, আমি কেক খেয়ে ফেলি। আমার মার জন্য আমি কেক এনেছি, আমার মা অবশ্যই খুশি হবে। তোমাদের মতো নাকি আমার মলপতেই খুশি হয়? চুপ কর মা, এরকম বলতে নেই। আমি খুশি হয়েছি তুই আমার জন্য কেক এনেছিস। ধন্যবাদ মা, তোকে তোকে অনেক ধন্যবাদ। তোকে আমি এখন থেকে আরো আদর করব। ধন্যবাদ মা, এখন তুমি কেক কাটো মা। তুমি কেক কাটলেই আমাদের অনুষ্ঠান শুরু হবে মা। তুমি তাড়াতাড়ি কেক কাটো, আমার আর সইছে না যে মা। এরপর তার মা কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছে। আচ্ছা বাবা, আমি এখন কেক কাটছি। ধন্যবাদ মা, তোর জন্মদিনের আয়োজন দেখে আমি অনেক খুশি হয়েছি। এই বলে সে কেকের বাক্স খুলতেই দেখে কেক নেই। এ কি মা, কেক কই? আমি তো কেক দেখতে পাচ্ছি না মা। কেক কি হয়েছে মা? বল আমায়, ভয় পাস না, বল কেক কি হয়েছে? আমি জানি না। দেখেছিস, আমরা তো সবই দেখেছি। কালো কাকটি কেক চুরি করেছে, কিন্তু আমরা কিছুই বলতে পারছি না। আমাদেরকে তো কিছু করতে হবে, না করলে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, না হলে যে টুকি মান-ইজ্জত শেষ হয়ে যাবে ও অপমানিত বোধ করবে। আমাদেরই কিছু করতে হবে। এই করে সে একটি জাদু দিয়ে দেয় এবং তারা ভিতরে কথা বলতে থাকে। সেই জাদুটি এসে সেই কালো কাকের উপর লেগে যায়।
কালো কাক বলে, আমি তো চুরি করিনি, আমরা কিভাবে বলবো তোমার এখানে কি হয়েছে? তুমিই তো ভালো জানবে। আর আমরা কি তোমার কেক খেয়েছি নাকি? আমরা তো এইমাত্রই জানলাম। তুমিই তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলে, দাওয়াত দিয়ে এনে অপমান। না না, এমনটা নয়, আমি অপমান করছি না, আমি জিজ্ঞেস করছি। তোমরা কেউ আমার কথায় কষ্ট পেও না দয়া করে। আমি জানলে একথা কখনো বলতাম না, দয়া করে ক্ষমা করো আমাকে। এরপর সবাই সেই কেক খেতে থাকে, জাদু করে কেক দিয়ে দেয় গাছ। এরপর সবাই খুশি মনে অনুষ্ঠান খেয়ে সেখান থেকে চলে যায়। টুকি বলে, মা বিশ্বাস করো আমি কেক এনেছিলাম, তারপরেও কি জন্য কেকটি দেখতে পাচ্ছি না, আমি মা বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো মা, আমার উপর বিশ্বাস করো। বিশ্বাস না হলে সবাইকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। বিশ্বাস করেছি মা, আর বাচ্চারা এমনিও তোকে সাবস্ক্রাইব করে দিবে। আমি জানি সেই কেকটি সেই কালো কাকটি খেয়েছিল, এই জন্য আমি তোমাদের অপমান না করার জন্য জাদু করে ভিতরে আরেকটি কেক দিয়ে দিয়েছি। ধন্যবাদ লাল কলা গাছ, আমার মার সম্মান রাখার জন্য। তোমাদেরকে আমি এখন থেকে আরো যত্ন নিব। তো বন্ধুরা, এখান থেকে শিখতে পারলাম কারো জিনিস কখনো চুরি করা উচিত নয়। যাদের যাদের কার্টুনটি ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমার সাথে ভালো কিছু করবে।